নাও বাবা, এবার মুখে অগ্নি করো, মুখে আগুনটা দাও। আমি সব মরে যাবো, আমি আর বাঁচতে চাই না। অভিশপ্ত জীবন রেখে কোনো নাম নিল না। বিয়ের পরে যে স্বামীকে খায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরতে চাই লোকরা, আমাকে মরতে দে, আমাকে মরতে দে। মারে, এ তুই কি বললি? কেন মরবি তুই? আমরা কি নিয়ে বাঁচবো রে? বাবা মার কথাটা একবারও ভাবলি না? নেমে আয় মা, মা নেমে আয়, মা ওরম করিস না, মা নেমে আয় মা, একটু জলের ব্যবস্থা করো কেউ। জল কোথাও পাচ্ছি না, চল ওদিকে। বৃষ্টি ভালো। তুমি কি করলে ঠাকুর? একজনের জন্য আরেকজনের জীবন কেড়ে নেবে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মা এমন ক্ষতি করিস না মা, মা নেমে আয় মা, কথা শোন মা, মা নেমে আয় মা, এমন ক্ষতি করিস না মা, এমন ক্ষতি করিস না। গুরুদেব, কি করছে লোকনাথ? ও তো মহাদেবের রুদ্র রূপে, ও কেন এমন করছে? ওকে ওকে আটকান গুরুদেব, গুরুদেব, নাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। ওকে আটকান গুরুদেব। कर्पूरकारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भावं भवानी सहितं नमामि भावं भवानी सहितं नमामि भावं भवानी सहितं नमामि Dream dana dream dana dream dana ঠাকুর, আমার মেয়েটাকে তুমি বাঁচাও, ও অবুঝ, ও প্রাণ দিতে গেছে, ওকে বাঁচাও মহেশ্বর, দয়া করো, ওকে বাঁচাও ঠাকুর, ওকে বাঁচাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো ঠাকুর? তুমি দয়া কর, তুমি দয়া কর। কি হলো? বৃষ্টি এলো কোথা থেকে? আগুন তো নেমে যাচ্ছে।
তুই কি করলি লোকনাথ? আকাশ থেকে বৃষ্টি আনলি কেন? চিতার আগুন যে নিভে গেল ভাই, এবার কি হবে? কেন তুই আমাকে বাঁচাতে চাইছিস? আমি মরতে চাই, আমাকে মরতে দে, আমি মরতে চাই। তোর মনস্কামনা পূর্ণ করেছেন মহাদেব। দেখ দেখ, বৃষ্টি এসে চিতার আগুন নিভিয়ে দিয়েছে। ওরা তোর অন্নপূর্ণা দিদি বেঁচে গেছে রে লোকনাথ, বেঁচে গেছে। কি অসাধ্য সাধন তুই কি করে করলি লোকনাথ? স্বয়ং মহাদেব তোর উপর ভর করেছিলেন আজ। রুদ্র নৃত্যে প্রকৃতি অশান্ত হয়ে উঠেছিল। তোরে লোকনাথ, তুই আজ কত বড় পুণ্যের কাজ করলি রে। তোর অন্য দিদির জীবন তুই বাঁচিয়ে দিলি লোকনাথ, তোর অন্য দিদির জীবন তুই বাঁচিয়ে দিলি। অগতির গতি তুমি প্রভু অন্য দিদি, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। ধন্য লোকনাথ, ধন্য তোমার মাহাত্ম। তোমার জন্য আমার মেয়েটা আজ দ্বিতীয়বার জীবন ফিরে পেল। তোমার চরণে শত কোটি প্রণাম। অন্য দিদি, তুমি কেন মরতে গেলে? সবাই কত কষ্ট পাচ্ছিল বলো তো। একই একই আমার দাদা চলে গেছে, তার উপর যদি তুমি এমন অবুঝের মতো জ্বলন্ত চিতায় ঝাঁপ দাও, আমরা কি আর ঠিক থাকতে পারবো? কি করবো লোকনাথ, তোর দাদাকে ছাড়া আমি বাঁচবো কি করে বল? কেন বাঁচালি আমায়, কেন? জন্ম মৃত্যু ঠিক করার আমরা কেউ নই গো। সবই তো তার খেলা। এ তুই কি বললি লোকনাথ? কিন্তু কিন্তু তুই এই রুদ্র নৃত্য না করলে আজ এই দুর্যোগ শুরু হতো না, চিতার আগুনও নিভতো না, আর আমিও। কেন নিজেকে বৃথা এইভাবে কষ্ট দিতে চাইছো দিদি? তোমার মরণের সময় এখনো হয়নি। আয়ু শেষ হয়ে গেলে আমি কেন, স্বয়ং বাবা মহাদেবও কাউকে বাঁচাতে পারেন না। না হলে কি দাদাকে মৃত্যুর কোল থেকে আমি ফিরিয়ে আনতে পারতাম না? এ তুই কি বললি লোকনাথ? আজ তোর মুখ থেকে আমি এ কি শুনলাম? দেবাদিদেবের আশীর্বাদে তুই সেই আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হচ্ছিস এইবার। ওরে, যুগের পর যুগ ঈশ্বরের সাধনা করেও সেই জ্ঞান লাভ করা যায় না। আমি জানি লোকনাথ, এবার থেকে তুই নিজেকে চিনতে শুরু করবি। সংসারের সাধারণ মায়ার বাঁধনে তুই আর আটকে থাকবি না। ঈশ্বর তোকে দিয়ে এবার তার অনেক কাজ করিয়ে নেবেন। যে কাজের জন্য তুই ধরাধামে অবতীর্ণ হয়েছিস, এই কাজ শুরুর সময় উপস্থিত। জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় শঙ্কর, জয় ভোলানাথ, জয় চন্দ্রমৌলি, জয় শিব শম্ভু। অন্য দিদিকে বাঁচাতে গিয়ে তো চিতার আগুন নিভে গেছে, আবার জ্বালাতে হবে।
কিন্তু আমি যে নিরুপায় ভাই। এখানে এক অপার আনন্দ বিরাজ করছে রাত্রি। শোক, জরা, মৃত্যু, ভয় এসবের কোনো চিহ্ন নেই এখানে। দুঃখ পাস না, আমি তোদের মধ্যেই থাকি সব সময়। অন্য অন্য আর কাঁদিস না অন্য। যা অঘটন ঘটাতে তো ঘটেই গেছে, আর কষ্ট পাসনি মা গো। পুরনো জীবন কানা ভুলে নতুন জীবনটা শুরু করতে হবে তো। আচ্ছা অন্য, তুই যদি এমন করিস দিদিকে কি করে সামলাবো বল দেখিনি। শাশুড়ির কথাটা মাথায় রেখে এবার একটু শক্ত হ। দিদি দিদি অন্যকে নিয়ে এসেছি। তুলে যাও প্রভু, ফিরে তাকাও, তোমার ক্ষমা দিয়ে ভক্তি জাগাও, ভক্তি জাগাও। পাথরে ফোটালে ফুল তুমি হে দয়াল, রুক্ষ মরুতে তুমি সবুজ সকাল, সবুজ সকাল। অগতির গতি তুমি, তুমি দীননাথ, তোমারই আশিস পেতে মিলেছি দুহাত, এই নাও মিলেছি দুহাত। অন্যর গায়ের গয়নাগুলো রেখে দাও গে। রক্ষা করো দাতা, যুগে যুগে জগতে তুমি পরিত্রাতা। হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, কাঁদিস না অন্য। এ তোর কি রূপ আমাকে দেখতে হলো? ঈশ্বর কি রূপ দেখালেন? সব শেষ হয়ে গেল রে অন্য, সব শেষ হয়ে গেল।
সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল বেয়াই। এবার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে বিধবা দেখতে হবে। তুই কোথায় গেলি রে বাবা? আমি কার সঙ্গে কাল থেকে পুজো করতে বেরোবো রে? তুই কোথায় গেলি? শুনু, আমাকে কে বলবে রে? বাবা, তোমার কষ্ট হচ্ছে, তুমি বিশ্রাম নাও বাবা। তুই কোথায় গেলি রে? কোথায় গেলি তুমি বাবা? নিজেকে শক্ত করুন ঠাকুর। লোকনাথ এই কলস নিয়ে কি করবে গুরুদেব? বিশ্বদাদা কি আবার ফিরে আসবে? মানে লোকনাথ দেখতে পাবে বিশ্বদাকে? না রে বেনি, তোর বিশ্বদাদা আর ফিরে আসবে না, লোকনাথের কাছেও ফিরে আসবে না, অন্য দিদির কাছেও না। মানুষ মারা গেলে সে আর ফিরে আসে না রে, সে অমৃত ধামের উদ্দেশ্যে যাত্রা করে। চন্দ্রের জোছনা তোমারই তো নাম, সূর্যকে আলো দিয়ে করেছো মহান। চন্দ্রের জোছনা তোমারই তো নাম, সূর্যকে আলো দাদা, তুমি ভালো থেকো, তোমার আত্মা শান্তি পাক। এই বাবাটাকে ফেলে তুই কোথায় চলে গেলি বাবা? ভগবান আমায় কেন তুলে দিল না? আমার কি হলো? দাদা, তুমি কিচ্ছু ভেবো না, তুমি অমৃত ধামে যাত্রা করো। তুমি সুখে থেকো, এদিকের ভার আমার ওপর রইল স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। মা, বাবা, অন্য দিদি সবাইকে আমি রক্ষা করব, তুমি চিন্তা করো না।